আসসালামু আলাইকুম। আজ ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ জিলহজ ১৪৪৭ ইসরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত ৬। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। মায়ের মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে মেয়ের মৃত্যু। তালতলিতে বজ্রপাতে কিশোরের মৃত্যু। বউ নিয়ে পালিয়ে যাওয়া প্রেমিকের বউকে বিয়ে করেছে যুবক। বরগুনায় স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনার গৌরীচন্না থেকে নিখোঁজ ব্যবসায়ী শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১১টার দিকে উপজেলার বড় গৌরীচন্না খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন শামীম। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। আজ সকালে বাড়ির সামনে খালের পাশে রক্তের দাগ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খালে তল্লাশি চালিয়ে তার মস্তকবিহীন দেহ খুঁজে পাওয়া যায়। নিহত শামীম পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ, ডিবি এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বরগুনা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলিম জানিয়েছেন, ঘটনাটির রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত কার্যক্রম শুরু করেছে। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৬ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০৮ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৪৮ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ১ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৫। হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৩৮ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫,২৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫,১৩১ জন। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ২ মাস দায়িত্ব পালনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে জিতে সভাপতি হয়েছেন তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে প্রথমে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হন তামিম। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন হয়নি। তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন, যে কারণে তিনি বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহ সভাপতি হয়েছেন ফাহমি সিনহা। বিসিবির নির্বাচিত পরিচালক হয়েছেন ক্যাটাগরি ১ ঢাকা বিভাগে সাইদ বিন জামান, এস.এম. আবদুল্লাহ আল ফুয়াদ, চট্টগ্রাম বিভাগে মিনহাজুল আবেদিন, মঈনুদ্দিন চৌধুরী, খুলনা বিভাগে শফিকুল আলম, শান্তনু ইসলাম, রাজশাহী বিভাগে মীর শাকরুল আলম, রংপুর বিভাগে মির্জা ফয়সাল আমিন, সিলেট বিভাগে আব্দুল কাইম চৌধুরী ও বরিশাল বিভাগে মিজানুর রহমান। ক্যাটাগরি ২-এ তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, সানিয়ান তানিম, সাইদ ইব্রাহিম আহমেদ ও সাকিব আহমেদ। ক্যাটাগরি ৩-এ সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। মায়ের মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে গাজীপুর থেকে গ্রামের বাড়ি যাবার পথে মেয়ে রেশমা আক্তার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও তার ৫ বছর বয়সী শিশুকন্যা। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর মধুখালী উপজেলার
গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশমা সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর স্ত্রী। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে রেশমা বেগম স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে গাজীপুর থেকে নিজ বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন। প্রথমে তারা বাসে ফরিদপুরে পৌঁছান, পরে সেখান থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে সাতক্ষীরার পথে যাত্রা করেন। পথিমধ্যে মধুখালীর গোন্দারদিয়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের প্রাচীরে সজোরে ধাক্কা দেয়। এতে রেশমা বেগম গুরুতর আহত হয়ে মারা যান। তালতলিতে বজ্রপাতে অলিউল্লাহ ফারাজি নামে ১৬ বছরের এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। গতকাল সকালে তালতলি উপজেলার পচাকরালিয়া ইউনিয়নের পচাকরালিয়া সুলিশ গেট সংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে। নিহত অলিউল্লাহ তালতলির পচাকরালিয়া সুলিশ গেট এলাকার লোকমান ফারাজির ছেলে। রবিবার সকালে তারা মাছ ধরার জন্য নৌকাযোগে পায়রা নদীতে বড়শি ফেলতে ছিল। স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় প্রতিশোধ নিতে সেই প্রেমিকের স্ত্রীকে বিয়ে করেছেন এক যুবক। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মির্জাপুরের বাসতুল ইউনিয়নের পেকুয়া গ্রামের সাইজুদ্দিন মিয়ার ছেলে হাসান প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। হাসান মিয়ার বাড়ির পাশে একটি এনজিওতে বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরার রাজু মিয়া। পাশাপাশি বাড়ি থাকায় রাজুর সঙ্গে জহুরা আক্তারের সখ্যতা তৈরি হয়। এক পর্যায়ে সেই সম্পর্ক রূপ নেয় পরকীয়ায়। গত ৭ মে হাসানের স্ত্রী জহুরাকে নিয়ে পালিয়ে যায় রাজু। এতে ক্ষুব্ধ হয়ে হাসান বিয়ে করেছে রাজুর বউকে। হাসান মিয়া জানিয়েছেন, ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি। পরকীয়া প্রেমের শাস্তি দিতে এমন কাজ করেছি। স্বাস্থ্যখাতে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জনগণের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বরগুনায় স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বরগুনার জাগনারী প্রশিক্ষণ পাঠশালা ও গবেষণা কেন্দ্রে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ হেলথ ওয়াচ। এতে সহযোগিতা করে সুইডেন সরকার ও স্থানীয় উন্নয়ন সংস্থা জাগনারী। কর্মশালায় জেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, গণমাধ্যম কর্মী, উন্নয়ন ও স্বাস্থ্য অধিকার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় নাগরিকদের ভূমিকা, স্বাস্থ্য ব্যবস্থাপনায় জবাবদিহিতা এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ফোরাম গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা বলেন, স্বাস্থ্য কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। কিন্তু দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, জবাবদিহিতার অভাব এবং উচ্চ চিকিৎসা ব্যয়ের কারণে সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছে। তাই জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি অধিকার ভিত্তিক ও জবাবদিহিমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা জরুরি। কর্মশালায় স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ, নাগরিক সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি গ্রুপ আলোচনা, মতবিনিময়, কর্ম পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দেশের স্বাস্থ্যখাত সংস্কারে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন। এর মধ্যে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, হেলথ কার্ড চালু, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, জেলা পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠা, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মনির হোসেন কামাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী, মোর্শেদুল আলম, অ্যাডভোকেসি ম্যানেজার মোর্শেদ খান চৌধুরী, অ্যাডভোকেসি সহকারী প্রোগ্রাম অফিসার সিফাত আরা ইসলাম মিম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু এবং সাধারণ সম্পাদক হোসনে আরা হাসি।
আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে গঠিত স্বাস্থ্য অধিকার ফোরামগুলো স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যা, দাবি ও প্রত্যাশা যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে জবাবদিহিতা, সুশাসন ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে টেকসই ও জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক হবে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কয়রায় 23.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:10। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 6। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। মায়ের মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে মেয়ের মৃত্যু। তালতলিতে বজ্রপাতে কিশোরের মৃত্যু। বউ নিয়ে পালিয়ে যাওয়া প্রেমিকের বউকে বিয়ে করেছে যুবক। বরগুনায় স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943855 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।